দারুণ বিধি রে, হারানোর বেদনা সইতে আর পারি না রে। আমার কেউ রইল না রে, এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না, ওরে কেউ রইল না রে। শফিক ভাই এই অভাগীর দরদিয়া কেউ রইল না, ওরে আমি দুঃখে পইরা যাইনা ধরি, মজনু চা সেই ডাল আমি ভাঙ্গা পড়ি রে। আমি আমার দুঃখ গেল না রে, কাঁদতে কাঁদতে জনম গেল সুখ হইল না রে। আমার কেউ রইল না ওরে আমার মাতা মরল পিতা মরল, ওরে আমার জুরের ভাই ছাড়িয়া গেল রে। ভাই ছাড়িয়া গেল, ওরে দারুণ বিধি রে, হারানোর বেদনা সইতে আর পারি না রে। ওরে দারুণ মরল, জোড়ার ভাই ছাড়িয়া গেল। আমার দয়াল নবী একদিন ঈদের নামাজ শেষে সকলকে উদ্দেশ্য করে বলতেছে, তোমরা যারা আছো আজকে ঈদের দিনে ঈদের নামাজ শেষ করে যার যার বাড়িতে যাইয়া যার যার পিতামাতাকে
কদম বসি করবা, যার যার পিতামাতার সাথে কদম বসি করবা, কোলাকুলি করবা, তারপর যার যার পিতামাতাকে খাবার খাইয়ে তারপর তাদের সাথে তুমিও খাবা। এই কথা বলে যখন নামাজ শেষ হয়েছে, সকল মানুষ চলে গেছে। ঈদের দিন সবাই চলে যাবার পরে আমার রাসূল একটা কোণার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দুই চোখের পানি ছেড়ে দিয়ে যার যার হয়ে কাঁদতেছে। আমার রাসূল যার যার হয়ে কাঁদতেছে, এমন সময় তার এক সাহাবা এসে বলে, হুজুর আপনি এই না বললেন আজকে ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন, একটু আগে আপনি কত খুশি ছিলেন, হাসি খুশি ছিলেন, সকলকে উদ্দেশ্য করে বললেন যার যার বাবা মাকে খাবার খাওয়াইয়া পরে খাইতে, যার যার বাবা মাকে কদম বসি করতে, যার বাবা নাই তার বড় ভাইকে সালাম করতে। তাহলে আপনি আজকে ঈদের দিনের মধ্যে কেন কান্না করতেছেন? আমার দয়াল নবী যার যার হয়ে কেঁদে বলে, আজকে ঈদের দিন, খুশির দিন, প্রতিটা মানুষ যার যার বাড়িতে গিয়ে যার বাবা আছে তাকে কদম বসি করবে, তার সাথে কোলাকুলি করবে, মাকে কদম বসি করবে, তাদের সাথে একসাথে বৈশা খানা খাবে। কিন্তু আমি যে এমনও ভাবা, এই জগতের বুকে আমার তো বাবাও নাই, আমার মাও নাই। আজকে ঈদের দিনে আমি ঘরে ফিরা কারে সালাম করব, আমি কার সাথে পয়সা খানা খাবো, আমার যে সেই বান্ধব নাই, আমার যে তার আগেই চলে গেছে। তাই গানের মধ্যে বলেছে, ওরে আমার মাতা মরল, পিতা মরল, দরদি জুরের ভাই ছাড়িয়া গেল, আমার মাতা মরল, পিতা মরল, ওরে বন্ধ জুরের ভাই ছাড়িয়া গেল, ওরে দারুণ বিধি রে, হারানোর বেদনা সইতে আর পারি না রে। ওরে আমার একে একে সবাই গেল, বাবুল জান বাঁচার চাইতে মরাই ভালো রে। আমার একে একে সবাই গেল, দরদিরে বাঁচার চাইতে মরাই ভালো রে। জালালের জ্বালা
না রে এই অভাগীর দরদিয়া পরদেশিয়া বন্ধু হইলে জানতাম চিঠি দিয়া সে যে আমায় ছেড়ে গেছে জনমের লাগিয়া। আমার মজনু চান যদি বিদেশে যাইতো, বর্তমানে ইন্টারনেটের যুগ, এক দেশে থেকে আরেক দেশে একজন আরেকজনকে দেখে দেখে কথা বলা যায়, দেখা যায়